অনেকদিন আগের কথা। সবুজ ঘন জঙ্গলে বাস করত এক চতুর শেয়াল, যার নাম ছিল কিরণ। সে ছিল অরণ্যের সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু তার বুদ্ধি ছিল নিজের স্বার্থের জন্য প্রতিদিন সে কাউকে না কাউকে ফাঁদে ফেলত এবং নিজের সুবিধা আদায় করত। শেয়াল জঙ্গলের পথে হাঁটছে, সামনে এক নীরব হরিণ ঘাস খাচ্ছে। শেয়াল মনে মনে ভাবলো, আজকের দিনের খাবার পেয়ে গেলাম। শেয়াল হরিণের কাছে গিয়ে মিষ্টি গলায় বলে, বন্ধু হরিণ, তুমি কি জানো জঙ্গলের অন্য পাশে পাকা আম পড়ে আছে? চলো আমরা দুজনে গিয়ে খেয়ে আসি। সরল হরিণ বিশ্বাস করে শেয়ালের সাথে যায়, কিন্তু পথের মাঝখানে কাদায় ভর্তি জায়গা, সেদিকে তাকে শেয়াল তাকে নিয়ে যায়। শেয়াল কিছুদূর এগিয়ে গিয়ে বলে, তুমি আগে যাও আমগুলোর কাছে, আমি পরে আসছি। শেয়াল হরিণের কথায় বিশ্বাস করে তার দেখানো পথে এগিয়ে যায়। সে এগোতেই কাদায় আটকে যায়। শেয়াল হাসতে হাসতে বলে, তুমি এখন ওখানে আটকাই থাকো, আমি আমার খাবার অন্যদিকে খেয়ে আসি। পরের দিন শেয়াল একটা নদীর ধারে হাঁটছে। হঠাৎ সে এক খরগোশকে দেখতে পেল। শেয়াল খরগোশকে দেখে বলল, তুমি কি জানো জলের নিচে সোনার মাটি আছে? তুমি যদি ডুব দিয়ে নিয়ে আসতে পারো, আমি তোমাকে অর্ধেক দেব। খরগোশ বিশ্বাস করে নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না, বরং সে ভিজে কাঁপতে থাকে। শেয়াল প্রতিদিন কারো না কারোর সাথেই এমন করেই ধোঁকাবাজি করত। একদিন শেয়াল গভীর জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তার সামনে এক বিশাল বাঘ এসে দাঁড়ালো। বাঘ শিয়ালকে বলছে, তুমি অনেকদিন ধরে সবার সাথেই ধোঁকাবাজি করছো, আজ আমি তোমাকে শাস্তি দেব। শেয়াল ভয় পেয়ে যায়, কিন্তু সে বুদ্ধি খাটিয়ে বলে, ও বাঘ মা, তুমি এত বড় আর আমি এত ছোট, তুমি আমাকে শাস্তি দিতে পারো না। তুমি কি সত্যি আমাকে শাস্তি দেবে? তার থেকে বরং আমার কথা শোনো, আমি তোমাকে শিকার ধরতে সাহায্য করব। বাঘ রাজি হয়ে যায়। শেয়াল বাঘকে নিয়ে নদীর ধারে গিয়ে বলল, এই নদীর জলে অনেক বড় বড় মাছ আছে, তুমি যদি ঝাঁপ দাও, মাছেরা ভয় পেয়ে উঠে আসবে, তখন আমরা মিলে খাবো। বাঘ ঝাঁপ দেয়, কিন্তু বাঘের শরীর ভারী হওয়ায় সে কাদায় আটকে যায়। শেয়াল আনন্দে লাফিয়ে বলে, তুমি আবার শিকার হলে। শেয়াল পালিয়ে যেতে চায়, কিন্তু সে পিছন ফিরে তাকিয়ে দেখে হরিণ, খরগোশ আরো বনের অন্য প্রাণীরা দাঁড়িয়ে আছে। হরিণ বলছে, তুই তো সবসময় নিজেকে চালাক ভাবতিস, কিন্তু আজ তো তুই নিজে ফাঁদে পড়লি। খরগোশ বলছে, তুই তো আমার সাথে প্রতারণা করেছিলি, আজ আমরা সবাই মিলে বলবো বাঘকে। বাঘ কাদা থেকে বেরিয়ে এলো এবং শিয়াল অনেক ভয় পেয়ে সে কাঁদতে শুরু করলো। শিয়াল বলছে, আমি ভুল করেছি, আমি সবসময় ভেবেছি বুদ্ধি দিয়ে সবাইকে জয় করা যায়, কিন্তু আজ বুঝলাম ধোঁকা দিয়ে বেশি দিন বাঁচা যায় না, আমাকে ক্ষমা করো। বাঘ ও অন্যান্য প্রাণীরা একে অপরের দিকে তাকিয়ে হরিণ বলে, তুই যদি সত্যি পরিবর্তন হতে চাস, আমরা তোকে আর একটা সুযোগ দেব, কিন্তু মনে রাখিস ভালোবাসা দিয়ে সত্যতা এবং সত্যিকারের বন্ধু হওয়া যায়। শিয়াল মাথা নিচু করে বলে, আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে কখনো কাউকে ধোঁকা দেব না।